চলো আজকে আমাদের টপিক হচ্ছে কি পাওয়ার ফ্রম হুইচ চ্যাপ্টার চ্যাপ্টার 2 দ্যাট ইজ ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি থেকে আমরা কোনটা পার্টটা পড়বো সেকেন্ড পার্টটা পাওয়ার আগের দিনে ফোর্স পড়া হয়ে পাওয়ার কি পাওয়ার হচ্ছে সেই জিনিসটা যেটা ডিফাইন করে রেট অফ ডুইং ওয়ার্ক কি বললাম রেট অফ ডুইং ওয়ার্ক এই যে ডুইং ওয়ার্ক ফেজটা আছে না ডুইং ওয়ার্ক এটাকে সাবস্টিটিউট করে দে ওয়ার্ক ডান দিয়ে কি দিয়ে ওয়ার্ক ডান তাহলে কি পাওয়ার কি নাথিং বাট রেট অফ ডুইং ওয়ার্ক তাহলে কি কি রেট অফ ডুইং ওয়ার্ক ইকুয়ালস টু কি ওয়ার্ক ডান ঠিক আছে যখনই এই রেট কথাটা আসবে তখনই কার ইনভলভমেন্ট আছে টাইমের ইনভলভমেন্ট কার ইনভলভমেন্ট টাইম মানে গোদা বাংলা ভাষায় কতটা টাইমে কত ওয়ার্ক করতে হবে যত কম টাইমে বেশি ওয়ার্ক ডান করতে পারবো আমার পাওয়ার তত বেশি যত লম্বা বড় টাইমে যত একটুখানি কাজ করবো আমার পাওয়ার তত কম সিম্পল তার মানে পাওয়ারের ফর্মুলা কি P ইকুয়ালস টু W/T in how much time how much work done can be done by me that is called কি পাওয়ার তার মানে যত ওয়ার্ক ডান বেড়ে যাবে তত পাওয়ার বেড়ে যাবে যত টাইম বাড়বে পাওয়ার কমে যাবে ইকুয়ালস টু উপরে যারা আছে তারা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল ইকুয়ালস টু নিচে যারা থাকে তারা ইনভার্সলি মানে টাইম যদি কমিয়ে দিই পাওয়ার বেড়ে যাবে মানে কম টাইম দিয়েছে তুই লিখছিস তো হু করে হয়তো শেষে 5 মিনিট বাকি টাইম কমে গেছে পাওয়ার বাড়িয়ে দিচ্ছিস বুঝতে পারছিস টাইম প্রচুর চলছে চলছে জীবন চলছে আলাদাই কথা ঠিক আছে যেমন এখন তোদের হচ্ছে ইউটিলাইজ দিস টাইম ভেরি ভেরি কেয়ারফুলি হ্যাঁ ভাবিস না আইসিএসসি টা অনেক দূরে আছে বুঝছিস তো আর তোর হাতে 9টা মাস পড়ে আছে কটা মাস 9 months is left in your hand so be very very careful বুঝেছিস তো উইকলি রিভিশন ইজ ম্যান্ডেটরি প্র্যাকটিসিং কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইউজফুল নিজেকে করতে হবে আজকের দিনে আর আমি দাঁড়িয়ে নেই তোকে পড়ানোর জন্য বুঝেছিস তো ছোটবেলায় ওটা হয় তাহলে পাওয়ার কি রেট অফ ডুইং ওয়ার্ক আর যখনই রেট কথাটা আসবে তখনই কার ইনভলভমেন্ট চলে আসবে সময় সময় তোকে একই দেবো তার মধ্যে আমি যদি ফাস্ট কাজ করে দিই তার মানে আমার পাওয়ার বেশি আর যদি আমি স্লো কাজ করি তার মানে আমার পাওয়ার বুঝতে পারলি কি বললাম আন্ডারস্টুড দ্য থিং ভেরি গুড পাওয়ার কি কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি তার মানে অ্যামাউন্ট 1000 2000 5000 কোন দিকে দিয়েছি ম্যাটার করবে আমার পাওয়ার কতটা দিয়েছি সেটা ম্যাটার করবে কোন দিকে দিয়েছি সেটা ফোর্স বুঝে না ঠিক আছে বিকজ ফোর্স ইজ কি কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি বুঝতে পারলি পাওয়ার কি কোয়ান্টিটি তাহলে স্কেলার কোয়ান্টিটি তাহলে W/T এখান থেকে পাওয়ারের একটা ফর্মুলা কি বেরোলো W/T হ্যাঁ কি না কিন্তু ফিজিক্স যখন পড়তে যাবি না সবসময় মাথায় একটা কথা রেখে দিবি সাবস্টিটিউশন কি রাখবি কতটা প্রিসাইজ আনা যায় মানে কতটা ছোট করা পাওয়ারের ফর্মুলা কি বললাম P ইকুয়ালস টু W/T ঠিক আছে তার মানে P ইকুয়ালস টু একটু বড় করে লিখি ওয়ার্ক ডান বাই টি কারেক্ট অর নট আচ্ছা ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা আগের ক্লাসে কি পড়ে এসেছি F ইনটু টি বা S হোয়াটএভার তাহলে P ইকুয়ালস টু ওয়ার্ক ডান কে আমরা কি দিয়ে সাবস্টিটিউট করব মানে W টাকে কি লিখতে পারি F ইনটু ডি লিখতেই পারি কারেক্ট অর নট আমি এই ফর্মুলাটা লিখতে পারি ঠিক তো কারণ W এর জায়গায় আমি F ইনটু টি বসেছি মানে তো এক তাই না আমি ভাত খেয়েছি ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে মানে তো একই ব্যাপার একই না এবার দেখ তো এফটা আমি রেখে দিলাম একটু ভালো করে খেয়াল করবি হ্যাঁ D/T ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি লিখতে পারি ভেলোসিটি বা স্পিড তাহলে D/T কে আমি লিখতে পারি F ইনটু S বা F ইনটু V লিখতে পারি ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট তো এটা ডিসটেন্স তো নয় ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি ভেক্টর ডিসপ্লেসমেন্ট তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয় স্পিড না ভেলোসিটি ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি ডিসটেন্স বাই টাইম কি হবে স্পিড কারণ ডিসটেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি তার মানে আমি বলতেই পারি কি না কি বলতে পারি পাওয়ার ইকুয়ালস টু কি বললাম পাওয়ার ইকুয়ালস টু F ইনটু D/T এর কি সাবস্টিটিউট D/T কি বলতে পারি V তাহলে ফর্মুলা কি কি বেরিয়ে গেল পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি এটা 2 নম্বর ফর্মুলা পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম এটা 1 নম্বর ফর্মুলা বুঝতে পারলি
ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? তাহলে আমি কি করেছি, সিম্পল ডব্লিউটাকে এফ ইন্টু ডি বসিয়ে দিয়েছি, আর ডি বাই টি টাকে ধরে নিচ্ছি, হ্যাঁ সারা মনে এসছে, হ্যাঁ ডি বাই টি তো ভি, হ্যাঁ ব্যাস ভি বসিয়ে দিয়েছি। যতটা প্রিসাইজ করা যায়, ফিজিক্স ইজ অল অ্যাবাউট সাবস্টিটিউশন, কোথায় কতটা শর্টকাটে মারা যায়, ঠিক আছে, কোনটার সাবস্টিটিউটে কোনটা বসিয়ে দিতে পারো, বুঝতে পেরেছিস? সো দিস আর দ্য টু ফর্মুলা অফ পাওয়ার, এটা এটা। ওকে, আন্ডারস্টুড দ্য থিং কেয়ারফুলি? ওকে, তাহলে পাওয়ার কি বলছে, মেজারমেন্ট অফ পাওয়ার, পাওয়ার আমরা কিসে মেজার করি? Power spent by a source is measured as the amount of work done per second by the source. বুঝতে পারলি? ওই জিনিসটা এক সেকেন্ডে কতটা কাজ করেছে সেটাই তার পাওয়ার। যখন দোকানে যাস, বাল্ব কি বলে, 20 ওয়াটের একটা বাল্ব, 25 ওয়াটের একটা বাল্ব, 100 ওয়াটের একটা বাল্ব, হোয়াট ডাজ দ্যাট মিন? কি সেটা মানেটা কি? যে এভরি সেকেন্ডে ওই বাল্বটা 100 ওয়াট পাওয়ার টেনে নেয়। তো ইলেকট্রিক বোর্ড থেকে কত টানে, 100 ওয়াট পাওয়ার টেনে নেয়, নিয়ে কত ছাড়ে, 100 ওয়াটই ছাড়ে। এটা বইয়ের ভাষা, 100 টানলো 100 ছাড়লো, সম্ভব? ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ এনার্জি বইয়েতে সম্ভব, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে নট পসিবল। তার মানে বাল্বটা 100 ওয়াটের মানে ও প্লাগ থেকে কত টেনে নেবে এক সেকেন্ডে, এভরি সিঙ্গেল সেকেন্ডে কত টানবে, 100 ওয়াট করে টেনে নিচ্ছে। কত ছাড়ছে, 100 ওয়াট করেই ছাড়ছে, এটা বইয়ে মানা আছে। কিন্তু 100 ওয়াট ছাড়তে পারবে না, 100 এর জায়গায় দেখা যাবে 98 সেকেন্ড, কারণ এক হয়তো হিটে চলে যাবে, ফ্রিকশনে চলে যাবে, এনার্জি ইউজ হতে চলে যাবে, তো ওটা অ্যাটমসফিয়ারে চলে যাবে। বুঝতে পারলি? তার মানে হোয়াট ডু ইউ মিন বাই পাওয়ার? পাওয়ার ইজ কি না, রেট অফ ডুইং ওয়ার্ক, আমরা কতক্ষণে কতটা কাজ করি, দ্যাট ইজ কল্ড কি, পাওয়ার। বুঝছে? আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। আর ইকুয়াল টু দ্য রেট অফ ডুইং ওয়ার্ক বাই দ্য সোর্স। তাহলে কি কি ফর্মুলা হলো, পি ইকুয়ালস টু কি, ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে কি, ওয়ার্ক ডান, সেই জন্য আমি প্রথমেই বললাম ডুইং ওয়ার্কটাকে ডিসপ্লেস করে দিই কি দিয়ে, ওয়ার্ক ডান দিয়ে, যাতে পরে গিয়ে সুবিধা। বুঝতে পেরেছিস? এমনি আমি বলিনি এসটাকে ডি বলতে, এই ডি বাই টি তে এসে গোলাবি, এসে গোলাবি, ডি বাই টি যেই হলো, ডি বাই টি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, গল্প শেষ হয়ে গেল, ভেলোসিটি। এস বাই টি ব্যাস খুঁজে বসে, স্পিড বাই টাইম ডিসপ্লেসমেন্ট লিখে দিবি, কি ক্ষতি যায়, যে ডি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, কোনো চাপ নেই, একদম চাপ নিবি না এইসব, ঠিক আছে? কি তাহলে কি বললাম, পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি হলো। আচ্ছা, নেক্সট, দ্য পাওয়ার স্পেন্ড বাই দ্য সোর্স ডিপেন্ডস অন টু ফ্যাক্টর। পাওয়ার স্পেন্ড করেছি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাহলে কি কি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, কতটা কাজ করেছি, আর কতক্ষণে করেছি। যত কম ক্ষণে বেশি করে দেবো পাওয়ার তত বেশি, যত অনেক ক্ষণে একটুখানি করবো পাওয়ার তত কম। সিম্পল, আমার জোর কম, আমার এনার্জি, আমার পাওয়ার কম, আমি অনেকক্ষণ ধরে একটুখানি কাজ করি, আবার জোর বেশি, আমি একটুখানি টাইমে অনেকটা কাজ করে পারবো। বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? ইফ আ মেশিন, চলো কি বলেছে, এক্সাম্পল দিয়েছে, if a machine or a person does a given amount of work in less time, then power is spent by him. বুঝতে পারলি? then কি হবে, more power is spent, মানে তোর টাইম আছে একটুখানি, খুব ফাস্ট করে ফেলতে হবে, তাহলে পাওয়ার তো বেশি লাগাতেই হবে। তোকে বললো যে এখান থেকে ওইটুকুনি দৌড়, সিম্পল দৌড়ের এক্সাম্পল, টাইম তোকে মেপে দিয়েছে, তাই কি না, টাইম বলে দিয়েছে তোমার 5 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে, সামনে ডিস্টেন্স কত, 200 মিটার, পাওয়ার বেশি লাগাবি কি লাগাবি না? তুই তো বুঝে গেছিস যে আমার হাতে টাইম কম, টাইম যখন কম তখন আমাকে পাওয়ার বেশি লাগাতেই হবে। তোকে বলে দিল 5 ঘন্টা টাইম আছে, তুমি হাওড়া থেকে এখানে অব্দি এসে, সাউথ ইস্টার্ন রেলে কোনো ভরসা নেই, সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি তো চলেই যাচ্ছে, হ্যাঁ কি না, ঠিক আছে? এক্সাম্পল চলো, ইফ আ কুলি এ টেক্স 1 মিনিট টু লিফট আ লোড। আচ্ছা, এবার দুটো এক্সাম্পলিফাই, মানে দুটোকে কম্পেয়ার করেছে, দুজনের, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। If a coolie A takes 1 minute to lift a load to the roof of the bus, while another coolie takes 2 minutes to lift the load. কুলি এ কি করেছে, 1 মিনিটে একটা লোড বাসের মাথায় তুলে দিয়েছে, কুলি বি করেছে 2 মিনিটে ওই সেম লোডটা বাসের মাথায় তুলে। কার পাওয়ার বেশি? যে কম টাইম ইউজ করেছে, যে কম টাইম ইউজ করেছে, এই 1 মিনিটের মধ্যে সেম লোডটা তুলে দিয়ে এসছে, আর আরেকজন 2 মিনিটের মধ্যে, কার পাওয়ার বেশি, জোর কার বেশি, এর বেশি, সিম্পল, 1 মিনিটের মধ্যে কাজ করে দিয়েছে, ঠিক আছে? বাট দ্য ওয়ার্ক ডান বাই বোথ দ্য কুলি ইজ সেম, ওয়ার্ক ডান একই, ওয়ার্ক ডান একই করেছে, পাওয়ার কার বেশি, কুলি নাম্বার 1, ঠিক আছে, কুলি নাম্বার এ, বাট দ্য পাওয়ার স্পেন্ড বাই দ্য কুলি এ ইজ টুয়াইস অ্যাজ দ্য পাওয়ার বাই দ্য কুলি। কুলি বি কম পাওয়ার ইউজ করেছে, কুলি এ
বেশি পাওয়ার ইউজ করেছে। বেশি পাওয়ার ইউজ করেছে বলেই না কম সময়ের মধ্যে রেখে আসতে পেরেছে। যদিও আস্তে আস্তে করতো, অনেক কম পাওয়ার ইউজ করতো, তাহলে পারতো না। বুঝতে পারলি কি বললাম? তাহলে যত বেশি পাওয়ার ইউজ করবি তত তোর টাইম কম লাগবে, যত কম পাওয়ার ইউজ করবি টাইম তত বেশি লাগবে। সিম্পল। বুঝতে পারলি? যত স্পিড বাড়াবি টাইম কম লাগবে, একই স্পিড দিয়ে রিলেট কর। আর যত স্পিড কমাবি, যত স্পিড বাড়াবি টাইম কম লাগবে, আর যত স্পিড কমাবি টাইম বেশি লাগবে। সিম্পল, নাকি না? চল, এখানে ওই যে এটা বলেছে, এই যে এফ ইন্টু ভিটা কি করে আসছে বুঝে গেছিস? এস বাই টি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভি, পি ইন্টু ভি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা 2 নম্বর ফর্মুলা, আর এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, অলরেডি আগেই দেখিয়েছি। যদি ভুলে যাস ভিডিওটা রিওয়াইন্ড করে দেন। ইউনিট অফ পাওয়ার, চল পাওয়ারের ইউনিট। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। কি বলি? ওয়াট। ওয়াট হচ্ছে একজন সায়েন্টিস্ট, যেহেতু সায়েন্টিস্টের নামে তাই জন্য আমরা সবসময় কি দিয়ে লিখবো? বড় হাতে দিয়ে লিখবো, ওয়াট। ওকে, চল আমরা একবার নর্মাল, হ্যাঁ নর্মাল যদি আমাকে বলতে ওয়াট কাকে বলি, চল একবার পাওয়ারের ফর্মুলা কি বললাম জলদি বল? P equals to W by T। ওয়ার্ক ডানের ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? জুল। F into T মানে জুল, তাই তো? তাহলে কি 1 জুল ইন 1 সেকেন্ড। তাহলে ফর্মুলা কি হবে? জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 বা জুল পার সেকেন্ড। ঠিক আছে, জুল পার সেকেন্ড কে তুই বলতেই পারিস ওয়াট, W-A-T-T। বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে ওয়াট মানে কি? যে ধর এখানে লেখা আছে 20 ওয়াট, চল 20 ওয়াট লেখা আছে। 20 ওয়াট মানে কি বলতে পারি? কি বলতে পারি? কি বলতে পারি? ওয়াটকে কি বলতে পারি? 20 ওয়াটকে যদি আমি সাবস্টিটিউট করে দিই কি দিয়ে? জুল পার সেকেন্ড দিয়ে, কি বলতে পারি? 20 জুল ওয়ার্ক ডান বা 20 জুল এনার্জি টেকেন ইন এভরি সিঙ্গেল সেকেন্ড, এটা বলতে পারি। বা 20 ওয়াট মানে কি বলতে পারি? 20 ওয়াট পাওয়ার আমি কনজিউম করেছি বা ছেড়েছি 1 সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ড। যখনই রেট কথাটা চলে আসে তখন আমি কি দেবো? টাইম। রেট, অ্যানুয়াল রেট, ডিভিডেন্ড রেট, ঠিক আছে, রেপো রেট, ইন্টারেস্ট রেট, মানে টাইমের সাথে তুলনা করা, কতটা টাইমে কত টাইম। আন্ডারস্টুড দ্য থিং? তাহলে বুঝতে পারলি তো? ওয়াট আর জুল পার সেকেন্ড একই জিনিস, সেম কেস। ওকে, চল। আচ্ছা, এটা হয়ে গেল ইফ। তাহলে ওয়াট কি? ইফ 1 জুল অফ ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড, তাকে কি বলবো? 1 ওয়াট। যেমন আগের দিকে গিয়েছিলাম 1 নিউটন অফ ওয়ার্ক ডান, 1 নিউটন যদি আমি ফোর্স দিই, যদি সে 1 মিটার সরে যায় তাকে আমি বলি কি? কি বলি? ওয়ার্ক ডান মানে জুল। সেম ভাবেই 1 জুল, সেম ভাবেই যদি আমি 1 জুল কাজ করি এভরি সেকেন্ডে, আমি কত বলবো? 1 ওয়াট। আমার পাওয়ার কত? 1 ওয়াট। ঠিক আছে, যদি কোনো বাল্ব 1 ওয়াটের হয়, হোয়াট ডাজ দিস মিন? এটার মানে 1 সেকেন্ডে বাল্বটা বোর্ড থেকে 1 ওয়াট করে পাওয়ার টেনে নিচ্ছে, বা বলতেই পারি 1 জুল পার সেকেন্ডেও নিয়ে আসছে। প্রত্যেক সেকেন্ডে 1 জুল করে টেনে নিচ্ছে, বের করছে কত? 1 জুল। কিন্তু ওটা রিলেটিভ নয়, আজকের দিনে দাঁড়িয়ে, নেচারে দাঁড়িয়ে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে এটা সম্ভব নয়। এনার্জি কোথাও না কোথাও নষ্ট। ঠিক আছে, 1 জুল ঢুকলো মানে তো 1 জুলই বেরোবে, পসিবল না। হয়তো 1 জুল ঢুকে 0.92 জুল পার সেকেন্ডে বেরোবে, বাকি যে 0.8 পড়ে রইলো মুছে গেল। বুঝতে পারলি? এই অবধি ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? আন্ডারস্টুড? ভেরি গুড। বিগার ইউনিট অফ পাওয়ার কি? কিলোওয়াট। কে মানে কি বলেছি? 3টে। মেগা মানে 6টা। গিগা মানে, বুঝতে পারলি? কিলো থেকে মেগা 3টে আরো অ্যাড করে দে, এর সাথে আরো 3টে অ্যাড করে দে, মানে কি 1 কিলো ওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ওয়াট, 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9। 9টা শূন্য বসে, সিম্পল। এই 3টেই তোদের ম্যান্ডেটরিলি ইউজ হয়। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, সিজিএস ইউনিট আর আর কাজ আর আর সিজিএস ইউনিট আগেও করেছি। আমাদের পাওয়ারের ক্ষেত্রে এসআই ইউনিটটাই ম্যান্ডেটরিলি ইউজ হয়। পাওয়ারের ক্ষেত্রে এসআই ইউনিটটাই ম্যান্ডেটরিলি ইউজ হয়। আর এটা খুব রেয়ার শেয়ার ইউজ করো। ঠিক আছে, শুধু রিলেশনটা মনে রেখে। আগের বারে কত ছিল মনে কর? একই জিনিস মনে কর, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 টাইম সেন্টিমিটার। এখানেও কি 1 ওয়াট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর কিচ্ছু মুখস্থ করার নেই, সেম জিনিস। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এবার চলে হর্স পাওয়ার।
এভরিওয়ান, হর্স পাওয়ার। হর্স পাওয়ার কি? অর্শ বল। হর্স পাওয়ার মানে কি? অর্শ বল, ঘোড়ার শক্তি। আগেকার যে কোনো যখন মেকানিক্যাল ইঞ্জিন তৈরি হতো, কম্বাসন ইঞ্জিন, আইসি, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যখন এই ধরনের জিনিস তৈরি হলো, তারা রিপ্লেসমেন্ট কার ছিল? ঘোড়ার গাড়ি। তারা কার রিপ্লেসমেন্ট ছিল? ইনডাইরেক্ট ঘোড়ার গাড়ি। আগেকার ইউজ করতো কি? ঘোড়ার গাড়ি। সেইটা রিপ্লেসমেন্ট করে কি হলো? কম্বাসন। তাই জন্য ওর সাথে রিলেট করেছে। আগে লোকে বুঝতো না যে কি পাওয়ার, কি ব্যাপার। তখন তাকে বলা হতো এই যে ইঞ্জিনটা বার করেছি, এইটা 2 হর্স পাওয়ারের, মানে দুটো ঘোড়ার শক্তির সমানে ইঞ্জিনটা কাজ করে, এইভাবে বোঝাতো। সেইখান থেকে এটা একটা ফ্যান্সি টার্ম হয়ে গেছে অ্যান্ড বিকেম হর্স পাওয়ার। বুঝতে পেরেছিস? সেইখান থেকে এসছে। 1 হর্স পাওয়ার মানে কি? 746 ওয়াট। 746 ওয়াট, মানে 1 সেকেন্ডে 746 ওয়াট টেনে নেবে। বুঝতে পেরেছিস? এতটা পাওয়ার বা আউটপুট বার, আইদার টেনে নেবে বা আউটপুট হবে। সিম্পল, বুঝতে পারলি? মানে গাড়ির ইঞ্জিনটা যদি 1 সেকেন্ডের জন্য চলে, ভালো করে বোঝ, কত পাওয়ার বার করবে? 746। বা গাড়ির ইঞ্জিনটা যদি 1 সেকেন্ডের জন্য চলে, কত পাওয়ার টেনে নেবে তেল থেকে? 746, and it will give output কত? 746 only in book, not in খাতা, not in real world। বুঝতে পেরেছিস? 746 টেনে নিলেও ফ্রিকশন আছে, মেকানিক্যাল এটা ওটা সেটা আছে, গিয়ার বক্স, ইঞ্জিন ফিঞ্জিন আছে, তো 746 এর জায়গায় কত বেরোবে? 742 হয়তো বেরোবে। এই জিনিসটাই করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এইটাকে বলি আমরা আইডিয়াল মেশিন। আর আইডিয়াল মেশিন ক্যান নট বি পসিবল। আইডিয়াল মেশিন মানে কি? যতটা নেবো ততটাই বার করে দেবো, এটা পসিবল। এইটা যেদিন ফিজিক্স তৈরি করতে শুরু করে দেবে, সেদিন ল অফ কনজারভেশন অফ মাস এটা হবে। জীবনে সম্ভব না। কেন সম্ভব না? কারণ ফ্রিকশন ইজ দেয়ার অলওয়েজ। গাড়ির চাকাটা রোল করছে, তো ফ্রিকশন এনার্জিটা খরচ হচ্ছে, তো সেই এনার্জি গুলো খরচ করতে এই জায়গাটা লাগে। বুঝতে পারলি? তো 746 ওয়াট, এটাকে যদি 1000 দিয়ে ডিভাইড করে দিস কি হবে? 0.746 কিলো। বুঝতে পারছিস? তো কনভার্ট করে দিলে সিম্পল। বুঝতে পারলি? হর্স পাওয়ার কাতে লাগে? মেকানিক্যাল ইঞ্জিন বা আইসি, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের জন্য আগে ব্যবহার হতো, সেটা আজও ব্যবহার হচ্ছে। ঠিক আছে? এসআই ইউনিট কি? ওয়াট, তাই জন্য করে দিল। ঠিক আছে? তাহলে একই ওয়ার্ক দিয়ে, ওয়ার্ক ডান একই করে সেম পাওয়ার হয়? ওয়ার্ক ডান এক, কিন্তু পাওয়ার আলাদা আলাদা হয়? হয়তো টাইম, টাইম কমিয়ে দিলাম। দেখ एग्जांपल দেখি, চল তোকে हमेशा एग्जांपल से समझाना। চল, কে আছে এটা? পঞ্চা। এটা কে? পঞ্চার বউ। পঞ্চার বউ আর পঞ্চা, ঠিক আছে? পঞ্চা ওয়ার্ক ডান করেছে 10 জুল, পঞ্চার বউ ওয়ার্ক ডান করেছে 10 জুল। দুজনের ওয়ার্ক ডান এক, রাইট অর নট? কিন্তু পঞ্চা একটা কিছু এক্স কাজ করেছে, এক্স এর কাজ করেছে, এক্স কে নিয়ে কাজ করেছে, এক্স কাজ করেছে, এক্স অ্যামাউন্ট অফ কাজ করেছে। কত টাইমে? 5 সেকেন্ডে। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। কিন্তু পঞ্চার বউ রকেট, রকেট 2 সেকেন্ডে কাজ করেছে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কি হচ্ছে? পাওয়ারের ফর্মুলা কি? 10 বাই 5, ওয়ার্ক ডান বাই। পাওয়ারের ফর্মুলা কি? 10 বাই 2। পাওয়ার কত? 5 ওয়াট। পাওয়ার কত? 2 ওয়াট। তাহলে হু হ্যাজ গট মোর পাওয়ার? পঞ্চার বউ বেশি কাজ করে। কি কাজ করে সেটা আর বলছি না। বুঝতে পেরেছিস কি বললাম? পঞ্চা খালি শুয়ে থাকে। এদিকে আর বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তাহলে ওয়ার্ক ডান একই হতে পারে, কিন্তু ডিপেন্ডিং অন টাইম পাওয়ার ক্যান চেঞ্জ। কতটা কম সময়ের মধ্যে কতটা বেশি যদি ওয়ার্ক করে ফেলে, তাহলে কি হবে? কম টাইমের মধ্যে 10 জুল ওয়ার্ক কি করেছে, আর পঞ্চার বউ কম টাইমের মধ্যে ওই সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক। আর পঞ্চা কি করেছিল? সেম ওয়ার্ক ডান করেছে 10 জুল বাট ইন 5 সেকেন্ড। পঞ্চার বউ কি করেছিল? 10 জুল বাট ইন 2 সেকেন্ড। টাইম এর পরে হয়ে গেছে, পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলি? ভেরি গুড। ওয়ার্ক আর পাওয়ার দুটো অবভিয়াসলি করে নিবি, and it will come. Power says moving to energy in next video.